হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি চলে এসেছি আমার দ্বিতীয় ব্লগ নিয়ে পিয়ালি মৌ চ্যানেলে। আর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার দ্বিতীয় ব্লগ। আশা করি ভালোই লাগবে সবার। প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে একটু দেখার চেষ্টা করো সবাই। আমি আজ সকাল সকাল উঠে মোটামুটি ছাতু দিয়েই আজকের ব্রেকফাস্ট চালিয়ে দেবো, কারণ আজ পিতার একটা প্রোগ্রাম আছে, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্যই ওকে রেডি করাতে হবে, নিজে রেডি হতে হবে, অনেক ব্যাপার আছে। সেই জন্য আমি শর্টকাটে আজকের সংসারে যাবতীয় কাজকর্ম সেরে নেব, আর তাড়াতাড়ি ওখানে পৌঁছাতেও হবে, কারণ অনেক দায়িত্ব আছে। কিন্তু এত দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করেও আমি কিন্তু শেষ পর্যন্ত পালন করতে পারিনি, কারণ একটু দেরি হয়ে গেছিলো। তার কারণ আমাদের একটা বান্ধবী, ওর পরীক্ষা ছিল, সুতরাং ওর জন্য একটু ওয়েট করতে গিয়ে দেরি হয়ে গেছে। তারপর আমার এক ননদ, যে মৌ এই চ্যানেলে যাকে আমি নিয়েছি, সেও রেডি হতে দেরি হয়ে গেছিলো তার জন্য আমরা একটু লেট করেই পৌঁছেছি। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, কিন্তু পৌঁছে গিয়ে দেখলাম তাড়াহুড়ো করে খুব পৌঁছেছি, দৌড়াতে গেছি, কিন্তু তাও দেখলাম যে না, আমরা টাইমলি পৌঁছাতে পারিনি। পৃথার একটা গান অলরেডি হয়ে গেছে, ও পার্টিসিপেট করতে পারেনি, সুতরাং পরে গান আছে সেটা করবে। আমাদের প্রোগ্রামের এই সবার শাড়ির থিম ছিল কিন্তু হলুদ কালার, আর সবাই চেষ্টা করেছে কম বেশি হলুদ রঙের শাড়ি পরার, আর ছোটদের জন্য ছিল পিঙ্ক কালারের ড্রেস। তো তোমরা দেখতে পারবে হলে যারা আছে বেশিরভাগই হলুদ কালার, আর বাচ্চারা তো পিঙ্ক কালার পরেছে, দেখাই যাচ্ছে। আরও বেশি করে দেখতে পারবে অনুষ্ঠানটা দেখানোর, আমি আরও যখন দেখাবো আরও বেশি বোঝা যাবে। তো আমি অনুষ্ঠানের গান নাচ সবই কিন্তু স্কিপ করে দিয়েছি, কারণ কপিরাইটের জন্য। সেটা তোমরা আগের ভিডিওতেও বলেছি, এটাতেও বলছি। পৃথা এই যে স্টেজে উঠে গেছে, গান করছে, আর ম্যাম ওকে কানে কানে কি বলেছে আমি পরে শুনেছিলাম। ও বলছে ম্যাম বলেছে একটা গানের লাইন দুবার হবে, ওটা আরও মনে করিয়ে দিয়েছে। যাই হোক, পৃথার গান হয়ে গেছে, আমার সাথে একটু ফটো সেশন করে নিয়েছে ও, আর আজ একটু শান্ত হয়েই আমার সাথে ফটো ভিডিওগুলো নিয়েছে, কারণ ও খুব দূরত্বপটা করে গিয়ে। যাই হোক, বাচ্চারা তো আনন্দ করবেই, কিন্তু আনন্দ শুধু নিজেরাই করে না, আমাদেরকেও অনেক আনন্দ দেয়, কারণ এখন ওদের জন্যই আমাদেরও অনেক বন্ধু হয়ে গেছি আমরা। অনেক ওদের বন্ধুদের মায়েদের সাথেই তো অনেক বন্ধুত্ব হয়ে গেছে। এখন যদিও নিজেদের স্কুল লাইফ কলেজ লাইফের বন্ধুদের সঙ্গ পাই না, কিন্তু মেয়ের সোর্সে যেসব বান্ধবীগুলো হয়েছে তাদের সবার সাথেই আমাদের খুব যোগাযোগ ভালো আছে, নিজেদেরকে খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখেছি। ওদের গানের ম্যাম বছরের শেষেই একটি অনুষ্ঠান করে, এটার জন্য যেন আমরা বহু অপেক্ষা করে থাকি। আমাদের খুবই ভালো লাগে, আমরা চাই এই অনুষ্ঠানটি যেন বছরের পর বছর এইভাবেই এগিয়ে যাক, আরও উন্নতি হোক অনুষ্ঠানটার, আরও ভালোভাবে ম্যাম যাতে এই অনুষ্ঠানটার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমরা তো পাশে আছি, আমরা তো থাকবোই। আরও সঙ্গে সঙ্গে মেয়েরা বড় হবে, গানের জগতে আরও ভালো ভালো অনুষ্ঠানের উপহার দেবে, ম্যামেরও তো এটাতে আনন্দ হবে জানি। আর অনুষ্ঠান করতে গিয়ে ওখানে আমার শাড়িটা একটুখানি প্রবলেম করছিল, সোমা আবার খুব সুন্দর শাড়ি পরাতে পারে, আমার শাড়িটা একটু ঠিক করে দিচ্ছিল, শাড়ি পরিয়ে দিচ্ছিল না, একটু ঠিক করে দিচ্ছিল জাস্ট। এটা আবার মৌ ক্লিপটা নিয়ে নিয়েছে, তো আমাকে বললো অ্যাড দিয়ে দিও এর মধ্যে শাড়ি পরানোর ম্যামের। তো সোমা এত ভালো শাড়ি পরাতে পারে, যারা থাকো এখানে সোমার আশেপাশে চলে এসো শাড়ি পরতে সোমার কাছে, সোমা খুব ভালো শাড়ি পরাতে পারে। অবশেষে আমরা বসে বসে খুবই ভালো অনুষ্ঠান উপভোগ করছিলাম, আর পৃথা একটু বোরিং হচ্ছিল, যদিও বাড়ি আসার জন্য খিদেও পেয়ে গেছিলো। তো আমরা প্রথম থেকে একটু দেরি করে গেছি বলে ম্যামের সঙ্গে শেষ পর্যন্ত ছিলাম। অনুষ্ঠান তো নিজের ছন্দে সামনের দিকে এগিয়েই যাচ্ছিল, বাচ্চারা খুব আনন্দ করেছে অনুষ্ঠানটি করার মাধ্যমে। দেখতেই পাচ্ছ সবাই কীভাবে বাচ্চারা আনন্দ করছে, অনেক আনন্দ করেছে, সবটা তো আর ভিডিওর মাধ্যমে দেওয়া যায় না। হঠাৎ করে পৃথা এসে বললো মা আমার একটু ছবি তুলে দাও, ভিডিও করে দাও, সেটাও করে দিলাম। ম্যাম যেটা চেষ্টা করেছিল সেটা 100% সফল হয়েছে, আর প্রতিবারই হবে এবারের মতো। আর আমাদের অনেক শুভকামনা ম্যামের সাথে থাকবে, আমরা পাশে আছি, পাশে থাকবো, আবারও বলছি। আর আমাদের অনুষ্ঠান খুব নির্বিঘ্নে ভালোভাবে কেটে গেছে। আমরা বেরিয়েও পড়েছি অনুষ্ঠান হল থেকে, বাইরে বেরিয়ে ওখানে খুব ভালো একটা জায়গা আছে, সেখানে আমরা ফটো তুলছিলাম, কিন্তু পৃথা একটু দাঁড়াতে চাইছিল না বলে আমাদের ওখানে ফটো ভিডিও কিছুই সেভাবে তোলা হয়নি। আমরা বাড়ি বেরিয়ে পড়েছি, এটা আমরা টোটোতে উঠেও গেছি, চলে আসছি। প্রত্যেকের হাতে ম্যাম পাঠিয়ে দিয়েছে রাতের ডিনার, তো আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই। আর বাড়ি এসে গেছি, সবাই দেখতেই পাচ্ছ আমার হাতে কি এটা। তো আমরা এটা খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে পড়বো, আর বেশি দূর কথা বলবো না। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।